হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড উইনার ম্যাচটা নিয়ে। যে ম্যাচটা মোহনবাগান খেলবে তাদেরই ঘরের মাঠে ওড়িশা এফসির এগেনস্টে। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, দুটো টিমের পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে, দুটো টিমের শক্তিশালী দিক নিয়ে, দুটো টিমকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ওড়িশা এফসি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 23শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্ট হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচের টিকিট দীর্ঘদিন আগেই কিন্তু অনলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং 20 তারিখ থেকেই কিন্তু তোমরা অফলাইন টিকিটও পেয়ে যাবে। যেমনটা খবর রয়েছে, 20 থেকে 23শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি মোহনবাগান ক্লাবের বক্স অফিসে মিলবে অফলাইন টিকিট। আর অনলাইন টিকিট যারা তোমরা আগে থেকেই নিয়েছো তারা রিডিম করতে পারবে সেই টিকিট যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেটের কাছে বক্স অফিসে, যেটা 20 থেকে 22শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি পাওয়া যাবে। তো টিকিট নিয়ে এই আপডেটটাও ছিল। আর যদি আমরা চলে আসি লাইভ টেলিকাস্টের ব্যাপারটা নিয়ে, তো অবশ্যই লাইভ টেলিকাস্ট চেঞ্জ করা হয়েছে, তোমরা জানো। জিও হটস্টারে এখন দেখানো হচ্ছে মোবাইলে, আর টিভিতে স্টার স্পোর্টস 3 এই চ্যানেলে তোমরা দেখতে পারবে। তবে জিও হটস্টারে প্রত্যেকেই ফ্রিতে দেখতে পারবে কিনা এই বিষয়ে সংশয় রয়েছে, মেবি সাবস্ক্রিপশান নিতেও হতে পারে। তো দেখা যাক এই ম্যাচটা ফ্রিতে দেখায় কিনা, তবে সাবস্ক্রিপশান নিতে হতেই পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে, তো সেখানেই লাস্ট 5টা ম্যাচের রেকর্ড অনুযায়ী দুটো টিমই কিন্তু সমানে লড়াই করে গিয়েছে। লাস্ট 5বারে মোহনবাগান একবার জিতেছে, ওড়িশা এফসি একবার জিতেছে, আর 3বার কিন্তু ড্র হয়েছে। তো বুঝতেই পারছো এই দুটো দল যখনই খেলতে নামে খুবই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পাই। আর দুজনেই কিন্তু একটা করে জয় পেয়েছে আর 3বার ড্র হয়েছে, ফলে এই ম্যাচটাও ড্র হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে মোহনবাগান যেহেতু লিগ শিল্ড উইনার হতে চাইছে এবং এই ম্যাচটা লিগ শিল্ড জয়ী একটা ম্যাচ, তারা কিন্তু চাইবে নিজেদের ঘরের মাঠে পুরো উজাড় করে দিয়ে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিয়ে আরও একবার লিগ শিল্ড ঘরে তুলে নিতে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে ওড়িশা এফসিকে হারিয়ে লিগ শিল্ড আরও একবার ঘরে তুলে নিতে? সেটা কমেন্টে জানিও। আর যদি আমরা কথা বলি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচের রেকর্ড নিয়ে, তো দুটো টিমের লাস্ট 3টে ম্যাচের রেকর্ড নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান লাস্ট 3টে ম্যাচ অনুযায়ী ব্রিলিয়ান্ট। লাস্ট 3টে ম্যাচেই ক্লিন শিট রেখেছে, আর লাস্ট 3টে ম্যাচেই ফলাফলও কিন্তু খুব ভালো। মোহামেডান এফসিকে তারা হারিয়েছিল 4-0 গোলে, পাঞ্জাব এফসিকে তারা হারিয়েছিল 3-0 গোলে, কেরালা ব্লাস্টার্স এফসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল 3-0 গোলে। আর যদি আমরা ওড়িশা এফসির লাস্ট 3টে ম্যাচের রেকর্ড নিয়ে কথা বলি, সেখানে লাস্ট 3টে ম্যাচে ওড়িশা এফসি একটা হেরেছে, একটা ড্র করেছে এবং একটা জিতেছে। লাস্ট ম্যাচে তারা হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ভালো কামব্যাক করেছে। তবে ওড়িশা এফসি টিমটা টপ 6-এর জন্য লড়াই করছে। মেবি মোহনবাগানের জন্য ম্যাচটা খুবই একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। আর এরপরে যদি আমরা দুটো টিমকে নিয়ে আলোচনা করি, তো দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে প্রথমে যদি আমরা আলোচনা করি, ফার্স্টেই আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসির সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে মিডফিল্ডে আহমেদ জাহু। তিনি কিন্তু লাস্ট ম্যাচটা খেলতে পারেননি, সাসপেন্ড ছিল। গোয়া ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন এবং যার ফলে লাস্ট ম্যাচে তিনি খেলতে পারেনি। আর এই ম্যাচে তিনি ব্যাক করছেন, যেটা একটা ভালো প্লাস পয়েন্ট ওড়িশা এফসির জন্য। পাশাপাশি মিডফিল্ডে বুমোসের মতো ম্যাজিশিয়ান রয়েছে এবং উইংয়ে অবশ্যই ভালো প্লেয়ার ইসাক রালতে রয়েছে। আর এই ম্যাচটা মিস করতে হতো রাহুল কেপিকে। তিনি কিন্তু লাস্ট ম্যাচ পাঞ্জাব এফসির এগেনস্টে লাল কার্ড দেখেছিল, তবে তারা কিন্তু অ্যাপিল করেছিল, যার ফলে রাহুল কেপির লাল কার্ডটা বদলে হয়ে যাচ্ছে হলুদ কার্ড, যার ফলে মোহনবাগান ম্যাচে তার খেলা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকলো না। তো রাহুল কেপিও থাকবে। রাহুল কেপিও খুবই দুর্দান্ত একটি প্লেয়ার। আপফ্রন্টে অনেক কার্যকরী রহিম আলী রয়েছে এবং আপফ্রন্টে স্ট্রাইকারে ডোরিয়েলটেন গোমেজ, দিয়াগো মরিসিওর মতো প্লেয়ার রয়েছে, যেটা কিন্তু মোহনবাগানকে অনেকটাই সমস্যায় ফেলতে পারে। আর ডিফেন্সে মুর্তাদা ফলের মতো একটা ওয়াল তো রয়েছেই। আর যদি আমরা মোহনবাগানের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, অবশ্যই মোহনবাগানের প্রথম শক্তিশালী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাদের ডিফেন্স। জোড়া ওয়াল ভেঙে গোল করা কিন্তু খুবই কঠিন বর্তমান সময়ে। টপ ক্লিন শিট কিন্তু এই মুহূর্তে আইএসএলে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট 13টা। তো অবশ্যই আলবার্তো রড্রিগেজ এবং টম আলড্রেড এই দুজনের সিলটা ভেঙে কিন্তু গোল করা
ওড়িশা এফসির জন্য ভীষণ কঠিন হতে চলেছে। অবশ্যই আপফ্রন্টে ম্যাকলারেন গোলে ফিরেছে, লাস্ট দুটো ম্যাচেই 4টে গোল করেছে, যেটা মোহনবাগান কিন্তু বাড়তি অক্সিজেন পেয়েছে। এবং জেসন কামিন্স যে লেভেলের পারফরমেন্সটা করছে সত্যি আনবিলিভেবল। জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন এই দুজনের যুগলবন্দিটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে বর্তমান সময়ে। তবে সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে একটা খুবই দুঃখের খবর বলতে পারো মোহনবাগান সমর্থকদের জন্য। লাস্ট ইয়ার যখন মোহনবাগান লিগ শিল্ড উইনার হয় মুম্বাই সিটি এফসির এগেনস্টে যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও খেলতে পারেনি সাহাল আব্দুল সামাদ। আর এই মরশুমে ওড়িশা এফসির এগেনস্টেও আনঅ্যাভেলেবেল থাকতে চলেছে সাহাল আব্দুল সামাদ, যেমনটা খবর বেরিয়ে আসছে। তবে পাশাপাশি যে সুখবরটা রয়েছে সেটা হচ্ছে মনবীর সিং, তার ইঞ্জুরি খুব একটা সিরিয়াস নয়, মেবি তিনি এই ম্যাচটা খেলতে পারবেন, যেমনটা মোহনবাগান মেডিকেল টিম থেকে জানানো হয়েছে। তো অবশ্যই মনবীর সিং ফিরলে আরও বেটার হবে। সাথে তো আশিস রায়, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট তারা ফিরছেই। তো মোহনবাগানের জন্য এটাও একটা বড় প্লাস পয়েন্ট যে গ্রেগ স্টুয়ার্টের মতো ম্যাজিশিয়ান ফিরছে, অনিরুদ্ধ থাপার মতো মিডফিল্ডে মাস্টার স্ট্রোক একটা পাবে এবং ডিফেন্সে আশিস রায় ফিরছে। যদিও দীপেন্দু অনেক বেটার করছে, তারপরেও আশিস রায় আসলে আরও বেটার হবে। আর যদি আমরা দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, অবশ্যই পয়েন্ট টেবিলে অনেকটাই ফারাক রয়েছে, প্রায় 20 পয়েন্টের ফারাক বলতে পারো। দুটো টিমই 21টা করে ম্যাচ খেলেছে, যেখানে মোহনবাগান 21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, আর ওড়িশা এফসি 21 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে, যেটা একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু বলতে পারো এই ম্যাচের আগে। তো অবশ্যই মোহনবাগান কিন্তু লিগ শিল্ডের জন্য লড়বে, আর ওড়িশা এফসি তারা টপ 6-এ উঠে যাওয়ার জন্য লড়বে। ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। লাস্ট মরশুমেও ওড়িশা এফসির সঙ্গে মোহনবাগানের ম্যাচগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছিল। তো দেখা যাক এই ম্যাচটা কতটা ইন্টারেস্টিং হয়। আর যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তো ফরমেশনে কোনো পরিবর্তন হবে না। 4-2-3-1 যেমনটা আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখে আসছি, তো সেই ফরমেশনেই যাবে 4-2-3-1। আর 4-2-3-1 ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম। গোলকিপারে বিশাল কায়েত সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছে এই মরশুমে, আর 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে দীপেন্দু অথবা আশিস রায়, যে কেউ খেলতে পারে এই জায়গায়, কিন্তু কোনো রকম বলা যাচ্ছে না কে খেলতে পারে, তবে দীপেন্দুকেই রাখা হোক আপাতত। আর দুজন সেন্টার ব্যাকে সেই বিদেশি যুগলবন্দি টম আলট্রেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ, আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা। এই ম্যাচে অবশ্যই অনিরুদ্ধ থাপা খেলবে। অনিরুদ্ধ থাপা পুরোপুরি ফিট হয়ে গিয়েছে, লাস্ট ম্যাচেই তিনি বল পায়ে অনুশীলন করছিলেন, তবে পুরোপুরি ফিট ছিলেন না বলে তাকে খেলিয়ে রিস্ক নেয়নি। তবে এই ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট, তিনি কিন্তু খেলতে পারেন। তবে প্রথম থেকে না খেললেও অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে অবশ্যই খেলবে, হয়তো প্রথম থেকে দীপক তাংরিও স্টার্ট করতে পারে। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে, লেফট উইঙ্গারে লিস্টন কোলাসু, রাইট উইঙ্গারে মানবীর যদিও একটু চোট পেয়েছে, তবে যেমনটা খবর বেরিয়ে আসছে মানবীর কিন্তু পুরোপুরি ফিট রয়েছে এই ম্যাচটা খেলার জন্য। তো অবশ্যই রাইট উইঙ্গারে মনবীর সিং। আর নাম্বার 10-এ জেসন কামিন্স অথবা গ্রেগ স্টুয়ার্ট। জেসন কামিন্সও কিন্তু লাস্ট ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে, আর ম্যাকলারেনের সঙ্গে তার বোঝাপড়াটাও খুব ভালো। তো জেসন কামিন্স যদি প্রথম থেকে স্টার্ট করে মেবি মোহনবাগানের জন্যই বেটার হবে। তো আমি এখানে নাম্বার 10 হিসাবে জেসন কামিন্সকেই দেখতে চাই, তো জেসন কামিন্সকেই রাখলাম। আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন লাস্ট ম্যাচেই জোড়া গোল পেয়েছে, কনফিডেন্স লেভেলটাও অনেক ভালো রয়েছে এই মুহূর্তে ম্যাকলারেনের। আর ম্যাকলারেনের সঙ্গে জেসন কামিন্সের বোঝাপড়াটাও ভালো। এই দুজনের যুগলবন্দিটাকে কাজে লাগিয়েই মোহনবাগান হয়তো গোল তুলে নিতে চাইবে এই ম্যাচেও। তো খুবই ভালো লাগছে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের এই যুগলবন্দিটা দেখে। তো ঠিক এমনই একটা লাইন আপ নিয়ে কিন্তু ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে নামবে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে দীপেন্দু অথবা আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে টম আলরেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা অথবা দীপক তাংরি, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসু, রাইট উইঙ্গারে মনবীর সিং, আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে জেসন কামিন্স, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। ঠিক এমনই একটা লাইন আপ আমরা ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগানের দেখতে পেতে চলেছি, তবে কিছু চেঞ্জেস হতেও পারে। তো তোমাদের মতে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচে কোন দল জিততে পারে, কোন টিম কত গোল করতে পারে, স্কোর লাইনটা অবশ্যই প্রেডিক্ট করে দিও কমেন্টে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।